হ্যালো বন্ধুরা, গুড নাইট বলবো না ইভিনিং বলবো বুঝতে পারছি না। যাক, গুড নাইট, ইভিনিং নাইট। যাই অনেক ঢং করলাম। যাক, ইউটিউব দেখে রান্না করতে গিয়ে দিয়ে এত বড় বিপদে পড়বো একটু কিন্তু বুঝতে পারিনি। দেখো, প্রথমে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো এবার জল ঝরাতে দিয়েছি, দিয়ে এবার ভালোভাবে খোলাগুলো ছাড়িয়ে নেব। ইউটিউব থেকে দেখেছিল একটা রান্না, তো সেটাই ভেবেছিলাম যে আজকে করব। তো তার জন্য দেখো সমস্ত মশলাপাতি, আলু সব কিছুই কিন্তু গুছিয়ে নিয়েছি পুরো কমপ্লিট করে। তোমরা কেউ আর কি বলবো, এই রেসিপিটা একদমই করো না, একদমই না। তোমরা শুধু আমার আজকের রান্নাটা শুধু ফলো করে যাও, তাহলে বুঝতে পারবে যে কোথায় কি কি খামতি আছে আর কি কি অসুবিধা আছে। ঠিক আছে, তো চলো দেখতে থাকো ভিডিওটা। একদমই দেখো, প্রথমে আলুগুলো সব ছাড়িয়ে নিলাম আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে আলুটা বেশ ভালো মনেই করছিলাম যে হ্যাঁ হবে, অবশ্যই হবে, কারণ ওদের হয়েছে মানে আমার কেন হবে না, এই ভেবেই কিন্তু প্রথমেই শুরু করে দিলাম যে না করি, ফার্স্ট টাইম করছি তো করি। আগেও একবার আমি এরকমটা রেসিপি দেখে একদম ঠকে গিয়েছি। তো যাই হোক, আজকেও তাই হলো। প্রথমে আলুগুলো ভালো করে ম্যাশ করে নিলাম, তার মধ্যে দিয়ে দিল লবণ আর জিরের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। এইগুলো দিয়ে ভালোভাবে আলুটা কিন্তু একদম সুন্দরভাবে ম্যাশ করে নিতে হবে, যাতে একটু গুটি না থাকে। ঠিক আছে, তো সেইভাবেই করে নিলাম, নিয়ে ভালোভাবে আলুগুলো মেখে নিলাম সুন্দর করে নিয়ে। চলো দেখতে থাকো। আর তোমরা কে কে এরকম ইউটিউবে থেকে রান্না দেখে ঠকেছো আর জিনিসপত্র নষ্ট হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। এতটা জিনিস নষ্ট হবে, তেল, গ্যাস, আলু, আরও কত কিছু যে নষ্ট হলো। ভিডিওটা পুরোটা দেখো, দেখলেই তোমরা জানতে পারবে। এত আগ্রহের সাথে, একটা এক্সাইটেডমেন্টে নিয়ে করছিলাম ভিডিওটা আমি, যে যাই হোক তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব, এই ভেবেই করছিলাম আর কি। নিজেও খুব এক্সাইটেড ছিলাম যে হ্যাঁ জিনিসটা তো খুব সুন্দর হবে এই ভেবে, তো সেই জন্য করতে শুরুই করলাম। তো এই যে দেখো, সব রকম মশলা টশলা দিয়ে দিয়েছি, দিয়ে তোমার রান্নাটা করা আলুটা মাখা শুরু করে দিয়েছি। আলুটা দেখো মাখাও কিন্তু আমার হয়ে গেছে, গিয়ে এই যে ঠিক এরকম টাইপের হয়েছে। মনে হচ্ছে এইভাবে যদি রুটি বা পরোটা দিয়ে খেতাম বা শুধু ভাত দিয়ে খেতাম না, তাতেও মনে হয় খুব সুন্দর লাগতো। কে জানে কেন মধ্যেই করতে গেলাম। তারপর দেখো, এই যে আলুটালুগুলো খুব সুন্দর করে মেখে নিচ্ছি। এত কষ্ট করার পর যে এর পরিণতি যে এরকম হবে বুঝতে পারিনি। কি বলবো, তো কোনো ভাষা নেই। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, দেখলেই জানতে পারবে। তোমরা ভাবে যে দিদি কেন এত বকে যাচ্ছে। ভালোভাবে সব কিছু করে নিলাম। আরও একটা ভুল হয়ে গেছে, যে এর মধ্যে কিন্তু পেঁয়াজও দিতে বলেছিল, তো সেটা দিইনি। যদি সেটা দিতাম তাহলে কী হতো, পুরো সব ভণ্ড হয়ে যেত, আর কোনো উপায়ই থাকতো না, আরও নষ্ট হয়ে যেত। তারপরে দিয়ে দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো, দিয়ে ভালোভাবে এটা মেখে নিতে হবে। এইবারেই হচ্ছে আসল খেলা। চলো, এইবার তো এর মাথা মুন্ডু পিন্টি সব চটকে গেল। আলুর মধ্যে এবার দিয়ে দেওয়া হলো ময়দা। দিয়ে যদি এইভাবেও যদি পরোটাটা করা হতো, মনে হয় খুব সুন্দর খেতে হতো। যদি এইভাবে ময়দা দিয়ে আলুটা মেখে, যেমনভাবে পরোটা আমরা করে থাকি বা রুটি এরকমভাবেও যদি করা হতো, তাহলে হয়তো জিনিসটা খাওয়া যেত বা খেতে পারতাম। তো এই যে দেখো, এটা এত সুন্দর করে মেখে নিয়েছি। নিয়ে এই যে বুদ্ধি যে যিনি করেছিলেন, তানাকে আমি শত কোটি প্রণাম জানাতে চাই, যে তিনি কিভাবে করেছিল জিনিসটা, তার কিভাবে সম্ভব হয়েছিল। নিশ্চয়ই সিক্রেট কিছু দিয়েছিল, নাহলে কেন হবে। হ্যাঁ, যে বেলার ঝামেলা ছাড়াই, মাখার ঝামেলা ছাড়াই করে ফেলুন। এই যে বেলা মাখা ছাকার বদলে এই তার পরিণতি। দিয়ে ভালোভাবে এবার গোলা রুটি ম্যাশ করার দিয়ে ভালোভাবে তোমার ঘুটে নিলাম। ঘুরছে তো না কতক্ষণ ধরে, করতে 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 হাত ব্যথা হয়ে যাচ্ছে। আমি একবার করছি, মা একবার করছে, গিয়ে অনেক পরে গিয়ে দেখো হয়েছে। যাই হোক, এই যে ব্যাটারটা এরকমই দেখিয়েছিল, তো সেরকমই করলাম। ব্যাটারটা যেভাবে দেখিয়েছিল আর কি, সেইভাবেই করেছিলাম। আমি এখনও পর্যন্ত সেই ভিডিওটা খুঁজে পাচ্ছি না, বা চ্যানেলটাও আমি খুঁজে পাচ্ছি না, যে আমি তাকে একটা ধন্যবাদ দিতে চাই যে সে কীভাবে করেছিল এটা, নাকি আমাদের ভুল। সে শুধু এর মধ্যে অ্যাড করিনি পেঁয়াজ, ক্যাপসিকাম এটাই অ্যাড করিনি, জাস্ট, আর কিছুই না।
তো যাই হোক ব্যাটারটা এরকমই দেখিয়েছিল। তো চলো এবার দেখা যাক কি হয়। তো ননস্টিক কড়াটা বসিয়ে দিলাম, এই সসপ্যানটা বসিয়ে দিলাম, ফ্রাই প্যানটা দিয়ে আমি এবার হচ্ছে এটা করব। তো খুব এক্সাইটেড, এখনও পর্যন্ত আমি খুবই এক্সাইটেড যে খুব সুন্দর হবে। এরকমই দেখিয়েছিল, সবই তো ধাপে ধাপে যা যা দেখিয়েছিল তাই করেছি। একটু তেলের পরিমাণ তো আরও অল্প দেখিয়েছিল, তাও তো আমি তেলের পরিমাণটা বেশি দিলাম যে যাতে সুন্দর হয়। ওরে বাবা গো, এর পরিণতি হচ্ছে এইটা দেখো, পুরো কড়াইটা নষ্ট। লাস্টে মা বললো তাহলে এক কাজ কর, আমার রান্নার কড়াইতে করে দেখতো হয় কি না। দেখো মানে সিন্নি, যদি এর থেকে সিন্নি করা হতো মনে হয় আরও বেশি সুন্দর খেতে লাগতো। সিন্নি আর জীবনে আমি ইউটিউব দেখে রান্না করবো না, নিজের মনে যেটা আসবে সেটাই করবো বস। উফ বাবা, আজকে জ্ঞান হয়ে গেছে। সেই 8:30টায় রান্নাঘরে গেছি, আর ঘরে ঢুকেছি কটায় জানো আমরা? 11টায়। আমি, মা আর বাবা, আমার সাথে সাথে তারা দুটোও পাগল হয়ে গেছে। যাই হোক, তারপর লাস্টে মা বললো দেখ তো না, আটা দিয়ে একটু আটা দিয়ে দেখ, আটা দিয়ে একটু মানে মোটা কর। তো যাই হোক, আটা দিয়ে মোটা করলাম, করার পর দেখলাম যে উঠছে, মানে ভালোই উঠছে, কিন্তু অনেক টাইম লাগছে, মানে প্রচণ্ড টাইম লাগছে। খেতে যে সুন্দরটা আর কি মানে বলেছিল, সেই সুন্দরটা কিন্তু লাগছে না। যে আলুর বড়া টড়া করলে যেমন টেস্ট লাগে, আমার বাবা বলছে তো আলুর বড়া মনে হচ্ছে আলু কুড়ে যে বড়া করা হয় না, সেরকম টাইপ লাগছে। যাই হোক, অনেক চেষ্টা করে কিছুটা করা হলো। তারপর আমরা মানে কি বলবো, বাবা বলল যে আর করতে হবে না, যেহেতু জামাই আছে, বলছে এরকম দিলে হয়, রাত্রে খিদে পাবে, এসব কিছু করিস না। দেখো ওর ওই মানে ফ্রাই প্যান থেকে কিন্তু একবার তেল দিয়ে সেঁকে নিচ্ছি, নিয়ে আবার কড়াইতে তেল দিয়ে মা আবার একবার করে ভেজেই পোড়া পোড়া টাইপ করছে, যাতে একটু খাস্তা খেতে হয়, বা সস দিয়েও যাতে একটু ভালো লাগে। এটাই রাত্রের খাবার ছিল, যে ভেবেছিলাম যে আলুর পরোটা করবো, সস দিয়েই করবো। তো যাই হোক, বাবা বললো একদমই না, ওসব করিস না, ছাড়, চল ওটাকে ভালোভাবে মেখে নিয়ে মামনিকে বললো তুমি পরোটা বানাও। তাই আবার ওতে আটা দিয়ে, এই যে বাবা আটা দিয়ে দাঁড়িয়ে আছে আর মা মাখছে, তো দিয়ে লাস্ট মুহূর্তে গিয়ে এই যে দেখো পরোটা করা হলো। এই যে পরোটা, এই যে লাস্টে আলুর পরোটাই করা হলো। এই জন্যেই বলে বাবা, উফ ধন্য আমার এই রেসিপিটা। তোমরা চাইলে একবার ট্রাই করতে পারো, আর যদি আমার মতো ভুগতে না চাও তাহলে প্লিজ মোটা ব্যাটার করে করো। আর তোমরা যদি কেউ এটা করে থাকো তাহলে অবশ্যই কমেন্টস করে জানিও তোমাদের কেমন হয়েছে। আমার এক্সপিরিয়েন্স জাস্ট ব্যাড, খুবই খারাপ।